শুনিউন তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফের 9 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আসহাবুল কাহাফ। এর আগে কয়েকটা ওরকম ঘটনা কোরআন মাজিদ থেকে আলোচনা হয়েছে। আজকে আসহাবুল কাহাফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যখন মাক্কি জীবনে দাওয়াতি কাজ করছিলেন, সেই সময় মক্কার কুরাইশরা, পৌত্তলিকরা, মুশরিকেরা তারা আল্লাহ রাসূলকে নানানভাবে নানান প্রশ্ন করত। সে সমস্ত প্রশ্নের উত্তর তারা সহজেই পেয়ে যেত। তারা কোনোভাবেই আল্লাহ রাসূলকে কোনো প্রশ্ন করে আটকাতে পারেনি। তারপরে ওরা একসময় সিদ্ধান্ত নিল, মানে মক্কার এই পৌত্তলিকেরা, মুশরিকেরা, মূর্তি পূজকেরা, এরা ধর্ম সম্পর্কে খুব একটা ওদের চর্চা ছিল না, খুব একটা জানতো না। তো ওরা ঠিক করলো ওই মদিনাতে ইহুদিরা বাস করে, ইহুদিদের ধর্ম চর্চা ছিল, ওদের কাছে আসমানি কিতাব ছিল, ধর্ম সম্পর্কে জানতো, ইহকাল সম্পর্কে জানতো, পরকাল সম্পর্কে ধারণা ছিল। ওরা বলল ওদের কাছে গিয়ে কিছু প্রশ্ন নিয়ে এসো, যে প্রশ্নের উত্তর নবী দিতে পারবে না, তাহলেই নবী আমাদের কাছে আটকে যাবে। তো সেই হিসাবে তারা কিছু লোক মদিনায় গিয়ে মদিনার ইহুদিদের কাছ থেকে সব বিষয়ে আলোচনা করার পরে তারা ওদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিল। সেই 3টি প্রশ্ন হলো, একটা হলো রূহ সম্পর্কে, ইয়াসালুনাকা আনির রূহ, রূহ কাকে বলে। 2 নাম্বার হলো আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ সম্পর্কে। 3 নাম্বার হলো জুলকারনাইন, জুলকারনাইন কে বা তার কাজ কি, এই সব বিষয় সম্পর্কে। আর তারা বলে দিল এই 3টে প্রশ্নের উত্তর কোনো মানুষ দিতে পারবে না, সাধারণ মানুষ। প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে জানবা সে বেশক নবী, নবী ছাড়া সে মানুষ, সাধারণ মানুষ নয়। আর যদি দিতে না পারে তাহলে জানবা সে নবী নয়। মানে এই প্রশ্নের উত্তর কোনো নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জন্য তারা 3টে প্রশ্ন শিখে এসে আল্লাহ তাআলার রাসূলের সামনে এই 3টে প্রশ্ন তারা করল। ঠিক আছে, আপনি যদি রাসূল হন তাহলে বলুন রূহ কাকে বলে। তার উত্তর সূরা বানী ইসরাঈলে আছে, ইয়াসালুনাকা আনির রূহ বলে। তারপরে 2 নাম্বার হলো আসহাবুল কাহাফ কারা, কোথায় কিভাবে ঘটলো, এই সব বিষয়ে। 3 নাম্বার হলো জুলকারনাইন। আসহাবুল কাহাফ সম্পর্কে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তো যাই হোক, তার পরের দিনে তারা উত্তর শোনার জন্য আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেননি, ফলে তিনি উত্তর দিতে পারলেন না। বল ঠিক আছে আগামীকাল বলবো। এইভাবে করে 1-2 করতে করতে বেশ কয়েকদিন কেটে গেল। মক্কার কাফেররা তা বলতে শুরু করলো, দেখেছ রাসূল হলে উত্তরটা ঠিক দিয়ে দিত, কাল কাল করতে করতে সময় কাটিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আসহাবুল কাহাফ সম্পর্কে বিস্তারিত বিষয় সূরা কাহাফের 9 নাম্বার থেকে 26 নাম্বার আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল যে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, ইনশাআল্লাহ বলা দরকার, সেটাও এই কাহাফের 23 নাম্বার আয়াতে বলা হয়েছে যে আগামীর জন্য কিছু করব বললে সেখানে আল্লাহ যদি চায় তাহলেই আমি সেটা করব বা সম্পন্ন আমার হবে, এই কথাটা বলতে হবে। তো যাই হোক, আল্লাহ রাসূল তখন আসহাবুল কাহাফ সম্পর্কে
বিস্তারিত বিষয় তাদের সামনে আলোচনা করলেন। তারা শুনে নিল। আগেই তো তারা জেনে এসছে আল্লাহ রসুল ছাড়া, নবী ছাড়া এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না। কিন্তু উত্তর যখন পেয়ে গেল তখন তো তাদের ঈমান আনা দরকার ছিল, কিন্তু আনেনি। তারা বুঝে গেল আল্লাহ রসুল ছাড়া কেউ নয়, না হলে পারতো না, যেটা ইহুদি আলেমরা বলে দিয়েছিল। তো যাই হোক, উত্তর পাওয়ার পরেও ঈমান তারা আনেনি। শেষ পর্যন্ত মক্কায় দাওয়াতি কাজ হইতে হইতে হিজরত হয়ে মদিনায় চলে গেলেন। এখন আসহাবুল কাহাফের ঘটনা আল্লাহ তাআলা যেটা শুরু করছেন, আম হাসিবতা, তুমি ধারণা করো, তোমার এই বিশ্বাস আছে বা তুমি অনুমান করো, আন্না আসহাবাল কাহাফে ওয়ার রাকিমে, আসহাবুল কাহাফ আর রাকিম, রাকিব একটা সাইনবোর্ড যেটা ওই গুহার মুখে রাখা আছে। ওই গুহাবাসী এবং ওই রাকিম, এটা হলো কানু মিন আয়াতেনা আযাবান, দুনিয়াতে আমার আশ্চর্যজনক কিছু নিদর্শন আছে, তার মধ্যে আসহাবুল কাহাফ একটা নিদর্শন। কেমন নিদর্শন? যা সাধারণের সাথে মিলবে না, বাস্তবতার সাথে যার মিল নেই, সেইগুলাই তো নিদর্শন। এর নিদর্শন হলো, ঘটনাটা আমি খুব সংক্ষেপে বলবো, অত বলার সময় হয়তো হবে না। এই 7টা মানুষ এক সময় তাদের দেশের যে বাদশা ছিল তার নাম হলো দাকিয়ানুস, সেও পৌত্তলিক বাদশা, মূর্তি পূজক, নিজের পূজা করিয়ে নিত দেশের মানুষকে দিয়ে। সেই দাকিয়ানুস তার দেশের মানুষকে এমনভাবে রেখেছিল, প্রশাসনিক নিয়মের মাধ্যমে সবাই তার পূজা করতে বাধ্য হতো। এখন তার দেশের কয়েকটা যুবক ছেলে, একই বাড়ির ছেলে নয়, 7টা ছেলে, 7টা বাড়ির খুব সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা, এরা চিন্তা ভাবনা করে ঠিক করলো, ও তো একটা বাদশা, আমাদেরই তো মতো মানুষ, ও মরে গেলে আরেকজনা বাদশা হবে, ও কি করে স্রষ্টা হয়, ও কি করে রব হবে, এই সব চিন্তা ভাবনা করে এরা আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ওরা ঈমান নিয়ে আসলো। কিন্তু 7 জন একই সঙ্গে লয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ফ্যামিলির ছেলে ঈমান আনার পরে তারা ঠিক ঈমানে যোগাযোগ হয়ে সব একে অপরের সাথে পরিচয় হয়ে গিয়েছিল। 7টা ছেলেই খুব সম্ভ্রান্ত ভালো ফ্যামিলির ছেলে। তারা যখন ঈমান নিয়ে আসলো, খবর হলো দাকিয়ানুসের কাছে। দাকিয়ানুস তাদেরকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করা হলো। তারা বলল, হ্যাঁ, আমরা আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। তো বলছে, আমার দেশে তো এটা চলে না, আমার দেশে থাকতে গেলে বাদশার পূজা করতে হবে, যে তোমাদের দেশ পরিচালনা করছে তার পূজা করতে হবে। তো বললো, তা সম্ভব নয়, তার কারণ যিনি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, যিনি সমস্ত কিছুর খালেক ও মালেক, সেই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, তিনাকেই আমরা স্রষ্টা হিসাবে গ্রহণ করেছি। তো বাদশাহ তাদের দৃঢ়তা দেখে বলল, ঠিক আছে, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে চিন্তা ভাবনা করো, তারপরে আমার কাছে আসবা। তো তাদেরকে সময় দিল এই জন্যে যারা ওদের নিজের বিশ্বাসকে ত্যাগ করে সেই বাদশার তারা পূজারী হয়ে যায়। কিন্তু সেই সময় তারা 7 জনে এক জায়গায় হয়ে গেল। কোরআন শরীফে সংখ্যাটা 7 শেষে বলা হয়েছে। 3 জন একটা কুকুর, 5 জন একটা কুকুর, 7 জন একটা কুকুর, যাই হোক তাদের সাথে একটা কুকুর আছে। তো আমি শেষ সংখ্যাটাই বলছি, সেই 7 জন যুবক ছেলে, আল্লাহ তাআলা যুবক বলেই বলেছেন, এই যে আওয়ালে ফিতিয়াত ফিল ইলাল কাহাফে, যখন সেই যুবকেরা গুহায় যখন আশ্রয় নিয়েছিল, কালু, তারা বলেছিল, রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমাতান, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো আমাদের উপরে, ওয়া হাব্বি মিন আমরিনা,
ওয়াহাব ওয়াহাব্বি লানা মিন আমরিনা রাশাদা। আর আমাদের জন্যে, আমরা যে জায়গায় এসে গেছি, মানে সে গুহায় তারা তখন পৌঁছে গেছে, আমাদের যে পথ ভালো, যে পথ আমাদেরকে সাহায্য করবে তোমার দিনে থাকতে, আমাদেরকে সেই পথ তুমি দেখাও। এই কথাগুলো গুহার মধ্যে ঢুকে তারা বলেছিল। তো যাই হোক, 3 দিন সময়ের ভেতরে 7টি ছেলে একত্রে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা ওই বাদশার দরবারে আর যাব না, আর দেশে আমরা বিশৃঙ্খলাও সৃষ্টি করব না। আমরা আমাদের ঈমান নিয়ে আল্লাহ তাআলার ওয়াস্তে আমরা কোনো এক জায়গায় গিয়ে এই ঈমান সংরক্ষণই করব। এই বলে তারা দেশের কোনো মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, যে আমরা আবার দাওয়াতি কাজ দিয়ে লোক সংগ্রহ করি, তাও করেনি। বাদশার সঙ্গে কোনো বাদ প্রতিবাদেও তারা যায়নি। সেই 7 জন যুবক তারা 3 দিনের ভিতরেই দেশ ত্যাগ করে চলে যেতে শুরু করল। গিয়ে যেখানে অবস্থান করছিল, ইফিসিয়াস জায়গাটার নাম, বর্তমান তুরস্কের অধীনে আছে, তুরস্কের মধ্যে পড়ে জায়গাটা। তুরস্কের যে রাজধানী আস্তাবুল, সেখান থেকে 1000 কিলোমিটার দক্ষিণ দিকে এই ইফিসিয়াস শহরটা আছে। ওই ইফিসিয়াস শহরের পাশে এক পাহাড়ের গুহায় তারা অবস্থান করেছিলেন। তো তারা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে রাতের বেলায়, লোক চক্ষু আড়ালে, মানুষ দেখলে তো তাদেরকে ধরিয়ে দেবে, আক্রমণ হবে, হত্যা করা হবে, সেই আতঙ্কে ঈমান রক্ষা করার জন্য 7 জন যৌথভাবে তাদের দেশ ত্যাগ করে চলে যাচ্ছে। বাইরে কোথাও তারা অবস্থান করবে, কোথায় যাবে তারা নিজেও জানে না, আমরা কোথায় যাচ্ছি। একটাই তাদের দৃঢ়তা, আমাদেরকে ঈমান রক্ষা করতে হবে। এই বলি তারা যেতে যেতে গিয়ে যখন ভোর হয়ে গেল, যাওয়ার পথে তাদের পিছন নিল একটা গ্রামে গিয়ে একটা কুকুর। সেই কুকুরকে তারা তাড়িয়ে দেয়, আবার কিছু দূর যায়, কুকুরটা ঘুরে আবার তাদের পিছন নেয়, কুকুরটাকে আবার তাড়িয়ে দেয়। কুকুর সম্পর্কে তাদের আতঙ্ক, আমাদের সঙ্গে যদি কুকুর থাকে তাহলে যে সব গ্রামের পাশ দিয়ে আমরা যাব, ওই গ্রামের কুকুর এই কুকুর দেখে ঘেউ ঘেউ করবে, আর কুকুরের ঘেউ ঘেউ শুনে মানুষ জেগে যাবে, আর মানুষ জেগে গেলে আমাদেরকে ধরে ফেলবে, আর আমরা ধরা পড়লেই আমাদের মৃত্যু অনিবার্য, যে পজিশনে আমরা বর্তমান অবস্থান করছি। এই বলে কুকুরটাকে তারা কয়েকবার তাড়িয়ে দেওয়ার পরেও কুকুরটা তাদের পিছু ছাড়েনি, যেতে শুরু করলো। অনেকেই বলছেন কুকুরের পক্ষ থেকে লাস্টে আওয়াজ আসতে লাগলো, আমি তোমাদের সাথে যাব, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, আমিও সেই আল্লাহকে বিশ্বাস করি, যার জন্য তোমাদের সঙ্গ আমি দিয়েছি, আমি তোমাদের সাথেই যাব। এরপর থেকে তারা কুকুরকে আর তাড়ায়নি, কুকুর তাদের সঙ্গে চলে গেল। তো যাই হোক, সেই কুকুর এবং তারা 7 জন, 5 জন, 3 জন যাই থাক, একটা কুকুর, তারা গিয়ে ওই সে এক গুহার ভিতরে তারা অবস্থান করলো, পাহাড়ের গুহায়। গুহা মানে পাহাড়ের গর্ত, বড় রকমের গর্তকে গুহা বলে। সেই গুহার ভিতরে ঢুকে তাদের কাছে যে পুঁটলি ছিল, মানে খাবার, কিছু কাপড় চোপড় বেঁধে, এখনকার মতো অত অ্যাটাচি ব্যাগ এত সেই যুগে ছিল না, তারা কাপড়ে চোপড়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছিল। তো সেই পুঁটলিতে সব ঠ্যাস দিয়ে দিয়ে আরাম করতে লাগলো। দিন হয়ে গেলে মানুষ দেখে নেবে, সারাদিন আরাম করবে, বিকালে আবার রওনা হবে। আর কুকুরটা সেই গুহার মুখে, কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত, কুকুরটা তার 2 সামনের হাত, সামনের পা সামনের দিকে বিছিয়ে দিয়ে গুহার মুখে শুয়ে পড়ল। সামনে তার থাবা দুটো দিয়ে যেভাবে কুকুর বসে সেইভাবে বসে থাকলো। আর ওরা সেই নিজের নিজের পুঁটলিতে ঠ্যাস দিয়ে সব ঘুমিয়ে গেল। সারা রাত হাঁটছে, সারা রাত ঘুম নাই, শরীর ক্লান্ত, ঘুমের চাপ। এই অবস্থায় যখনই ঠ্যাস দিয়ে তারা সেখানে বসেছে, সেই অবস্থায় তারা ঘুমিয়ে গেছে। এই ঘুমিয়ে থাকাটাই হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা যেটা বলেছে, কানু মিন আয়াতিনা আযাবা, আমার নিদর্শনগুলোর মধ্যে এটা একটা বড় নিদর্শন। মানুষ ঘুমায়, সন্ধ্যায় সকালে ওঠে, সকালে না উঠে যদি কেউ 7টায় ওঠে, 8টায় ওঠে, 10টায় ওঠে, 12টায় উঠে, কত ঘুমাবে?
উঠে পড়বে। কিন্তু তারা যখন উঠলো, ভোরবেলায় তারা ঢুকেছে, বিকাল বেলায় উঠছে। সেই গুহার ধরন বলা হয়েছে কোরআন মাজিদে, যখন সূর্য উদিত হয় তখন সূর্যের আলো সেই গুহায় পড়ে, আর যখন সূর্য অস্তমিত হয় তখনও সূর্যের আলো সেই গুহায় পড়ে। তার মানে গুহাটার ধরন হলো এরকম যে দুই সাইড তার ফাঁকা আছে, ওপরটা ঢাকা। তো যাই হোক, এই রকম গুহায় তারা অবস্থান করছে। সেই অবস্থায় কেটে গেল 300 বছর। কোরআনের আয়াতেই বলা হয়েছে আরো কিছু বেশি, 309 বছর বলা হয়। 300 বছর হলো আমাদের এই সালের হিসাবে, আর 309 বছর হলো চাঁদের বছরের হিসাবে, গোলমাল কিছু নাই। ফলে 300 বছর পর তাদের ঘুম ভাঙলো, চেতন হলো, কেটে গেল 300 বছর। এই যে ঘুমিয়ে কাটলো 300 বছর, এটাই আল্লাহর নিদর্শন। তো যাই হোক, তারা যখন ঘুম থেকে উঠেছে তখন খাবার দাবারের দরকার। ওদের মধ্যে একজনকে ঠিক করলো, ওদের মধ্যে যে বিচক্ষণ, যে বুদ্ধি রাখে, তাকে কিছু পয়সা দিল। ওরা যে পয়সা নিয়ে এসেছিল সেই পয়সা দিয়ে বলল, যাও বাজারে গিয়ে তোমার পছন্দ মতো রুচিকর খাবার কিনে নিয়ে এসো। তবে সতর্ক থাকবে, খাবার কিনতে গিয়ে খুব বেশি একটা দরদাম করবে না, বেশি কথা বলবে না। খাবার নেবা, যা দাম বলবে পয়সা দিয়ে নিয়ে চলে আসবে। তো সে খাবার আনতে চলে গেল। খুব সংক্ষেপে ঘটনা বলে দিচ্ছি, সময় অত হবে না বিস্তারিত আলোচনা করার। তো খাবার কিনতে গেল, একটা ভালো দোকানও পেল। বাজারে গিয়ে সেখান থেকে কিছু খাবার সে নির্বাচন করলো এবং খাবার কিনলো। খাবার কেনার পরে যে দাম, যখন সে দাম দিচ্ছে, সমস্যাটা তখনই সৃষ্টি হলো। দোকানদার এই পাশে টাকা দেখে বলছে, আরে এ টাকা তো এখন নাই, এ টাকা তো বহুদিন আগেকার পুরাতন টাকা, 300 বছর আগেকার টাকা। ও তখন হতবাক হচ্ছে। তখন ও দেখছে আমার তো বেশি কথা বলা যাবে না, আমাকে বরং এখান থেকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, টাকা দেন, আর না হলে আমাকে খাবারটা দেন, টাকা নিয়ে। না না, টাকা চলবে না। তো টাকা তুমি কোথায় পেলে? এ টাকা তো নাই, কোনো ধনভাণ্ডার তোমাদের আছে, সেখান থেকে এনেছ? তো বললো, না, আমরা কয়েকজন আছি, আমরা সেই টাকা আমরা নিয়ে এসেছিলাম, আমাদেরই টাকা। তো বলে, এই টাকা এখন আর চলে না। সব বিস্তারিত ঘটনা বলেছে। আজ এতদিন আগে অমুক বাদশা ছিল, তখনকার পয়সা, আর আজ থেকে তার 300 বছর আগেকার। বর্তমানে যে বাদশাহ আছে তার নাম হলো বারিয়ানুস, সে হলো মুসলিম বাদশাহ। এই বারিয়ানুসের জামানায় যখন ওঠে, এটা হলো ঈসা আলাইহিসসালামের জামানায়। ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় ছিলেন না, কিন্তু ওর নবুয়াতের পিরিয়ডে এদের ঘুমটা ভেঙেছিল। তো তখন উনি পয়সাটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন। কিন্তু দোকানদারদের শোনা ছিল ইতিহাস হিসাবে, আমরা যেমন নবাবী পিরিয়ডের অনেক ইতিহাস এখন জানি, নবাবের পিরিয়ড আমাদের কাছে এখনো 300 বছর হয়নি। 190 বছর ব্রিটিশরা ছিল, 75 বছর স্বাধীনতা লাভ হলো। তাহলে হিসাব করলে 265 বছর, আর তাদের কেটেছে 300 বছর। তো ঘটনা জানা আছে। তারা বলল, ঠিক আছে, চলো, তোমাদের সেই লোকগুলো কোথায় আছে, তোমাদের সাথে আমরা যাই, আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের আর ভয় নেই। আমাদের শোনা আছে এরকম কয়েকটা ছেলে চলে গিয়েছিল, তারা আর ঘুরে আসেনি, তো আমরা তোমাদেরকে সাহায্য করব। ও নাও করতে পারে না, না করলে ওকে ধরবে। তো ঠিক আছে, তাহলে আসুন। বেশ কিছু লোক জড়ো হয়ে আর পিছনে পিছনে যেতে শুরু করলো। এখন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছে, আল্লাহ তাদেরকে রক্ষাও করবে। কিছু দূর থাকতে, হাফ কিলোমিটার বাকি থাকতে, তাদেরকে বললো, এক কাজ করুন, আপনারা এত লোক যদি আমার সঙ্গে যান, আপনারা তো আমার সঙ্গে আসেননি, আমি একাই এসেছিলাম বাজারে, আমার সঙ্গে এত লোক যাওয়া দেখে আমার সাথী সঙ্গীরা ভয়ে পালিয়ে যেতে পারে, গুহা ছেড়ে পালিয়ে যেতে পারে, তাহলে আমিও ওদেরকে আর খুঁজে পাবো না। তো আপনারা এখানে অপেক্ষা করুন, আমি গুহাতে গিয়ে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আপনাদের কথা বলে আমি ডেকে নিয়ে আসি, দিয়ে আপনাদের সাথে কথা হবে। তো তারা বললো, ঠিক আছে, তাই হবে। ওরা দাঁড়িয়ে থাকলো আর উনি চলে গেলেন। এখন যাওয়ার পথে যে জায়গায় গুহায় পৌঁছাবে, কিছু একা বেঁকা রাস্তায়,
ওদের চোখের আড়ালে চলে গেল। গিয়ে তখন গুহায় ঢুকে বলছে, রে এই ব্যাপার, বিস্তারিত ঘটনা বললেন। খাবার কিনলাম, পয়সা দিল, কি হলো, তারা কি বলল, ওরা ওদের সঙ্গে আসলো, ওখানে অপেক্ষা করছে, আর আমি আপনাদের ডাকতে এলাম। এই সব আলোচনার পরে তাদের মধ্যে কেউ বলছে, না না, তা কি করে হয়, আমরা ওই সকালবেলায় ঢুকেছি আরে বিকালবেলায় উঠছি, ওদের কথা ঠিক নয়, 300 বছর হয়। তখন ওদের মধ্যে কেউ বলছে, আরে এই আমাদের হাতের দিকে দেখো, নখগুলা এত বড় বড় হয়ে গেছে, এত বড় বড় নখ হয়েছে, আর মাথার চুল সব মানে পিছনে সব বাবরি চুল হয়ে গেছে, তো আমাদের চুলটা এত বড় ছিল না, আর নখই বা এত বড় কি করে হলো, একদিনে এত বড় নখ আর এত বড় বড় চুল, এ তো হওয়া সম্ভব নয়। তাহলে ওরাই ঠিক বলেছে, আমরা কতদিন এখানে আছি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তো আমাদের আর গিয়েও লাভ নাই, খাবার কিনে আর খাবার খাওয়ারও দরকার নাই, আবার সব শুয়ে পড়ো, আল্লাহ যা করবেন সেটাই আমাদের জন্য মঙ্গলজনক। ওরা আর গুহা থেকে বাহির হলো না, গুহাতে সব নিজের নিজের পুটলিতে সব ঠ্যাস দিয়ে আবার শুয়ে পড়লো। আবার শুয়ে পড়লো তো ঘুমিয়ে পড়লো। আল্লাহ তাআলা বলছেন, ওদেরকে ডান কাতে আমি একবার পাশ কাটিয়ে দিই, আবার কখনো বাম কাতে ওদেরকে ঘুরিয়ে দিই। মুফাসসিরিনরা বলছেন 300 বছর পর পর তাদের পাশ ঘোরানো হয়, একবার ডান কাত একবার বাম কাত, তো তাদের শরীরে যাতে রুই পোকা না লাগে এই সমস্ত থেকে রক্ষা করার জন্য এ কাত ও কাত আল্লাহ তাআলা করিয়ে দেন। মানুষ যেমন ঘুমায়, এক কাতে ঘুমায়, সকালবেলায় দেখবে সে অন্য কাতে উঠছে, কিভাবে সে ঘুরলো সে নিজেও জানে না। তো আল্লাহ নিজেই বলছেন, আমি তাদের ডান দিকে এবং বাম দিকে আমি তাদেরকে করট ফিরিয়ে দিই। এই অবস্থায় তাদের কাটছে, তাদের মৃত্যুর কথা কোরআনে বলা হয়নি। তারা মারা গেল, তাদের দাফন হলো বা আর কিছু, এটা বলা হয়নি। এখন ওই যে লোকগুলা পিছনে পিছনে এসেছিল, সেই খবর সরকারি প্রতিনিধিও ছিল তাতে, তারা যখন ও আর ঘুরে আসলো না, তারা ওদেরকে আর খুঁজেও পেল না। তারা তখন বলল, আমরা যতদূর এসেছি আর আমরা সামনে গিয়ে যে গুহা পাবো, আমরা সেখানে একটা মসজিদ তৈরি করব। এই মসজিদ তৈরির কথা কোরআন শরীফে বলা হয়েছে, এবং ঐতিহাসিকরা বলছেন সে মসজিদ এখন সেখানে আছে। কিন্তু সেই মসজিদের নিচে গুহা, পাশে গুহা, সে পাহাড়ের গায়ে গুহা, কোনো গুহায় তাদের চিহ্ন তারা পায়নি। কিন্তু এখন পর্যটকরা কিছু মাজার আবিষ্কার করেছে গুহার ভিতরে, বলে এইগুলো তাদের মাজার, কিন্তু মাজারের কথা কোরআন শরীফে কিছু বলা হয়নি, তাদের মৃত্যুর কথাও নাই। আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের দিনে তাদেরকে উঠাবে, এটাই হলো নিদর্শন। এই তারা কোন নবীর উম্মত ছিল এ পরিষ্কার পাওয়া যায় না, তবে ঈসা নবীর আগে আর সুলাইমান নবীর পরে, দাউদ নবীর পরে যে সময় জাকারিয়া নবী ছিলেন, ইয়াহিয়া নবী ছিলেন, ওই পিরিয়ডে কোনো এক সময় তাদের এই ঘটনাটা ঘটে গেছে। তারা নির্দিষ্ট করে কোনো নবীর উম্মত ছিলেন এর বর্ণনা নাই। কিন্তু যখন উঠেছিলেন এই যে বারিয়ানুস, এ হলো ঈসাই ধর্মের মানুষ, যে মুসলিম বলা হচ্ছে সেটা হচ্ছে ঈসা নবীর উম্মতের ভিতরকার এরা লোক ছিল। অর্থাৎ তাদের ওঠার সময়টা হলো ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতরা যখন অবস্থান করছিলেন পৃথিবীতে, সেই সময় আমাদের নবী আসার হয়তো 200-300 বছর আগে হবে। ঈসা নবীর পরে 570 বছর পর আমাদের নবীর জন্ম, এই সময়ের ভিতরে টোটাল 300 বছর পরে তারা উঠেছে। তো আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে বলেছেন, এটা হলো আমার আশ্চর্যজনক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। আর সত্যি নিদর্শন, এক ঘুমে তাদের 300 বছর কেটে গেল, আর এখনো তারা ঘুমন্তই তারা রয়ে গেছে। এখন তাদের সম্পর্কে সেই কুকুরটা সেই অবস্থাতেই আছে, কুকুরও জীবিত তাদের সঙ্গে ঘুমাচ্ছে। যেদিন উঠবে যা ফায়সালা হবে তাদের সকলের একই হবে। এই ঘটনা আল্লাহ তাআলা শেষ নবীর উপরে অবতীর্ণ করে যে বার্তা শেষ নবীর উম্মতকে দিতে চেয়েছেন, সেটা হলো মানুষ ভবিষ্যতের জন্য কিছু বার্তা যদি সে দেয়, ইনশাল্লাহ বলতে হবে, আল্লাহ যদি চায় তাহলে আমার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। 2 নাম্বার হচ্ছে ঈমান রক্ষা করার জন্য আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। তারা যেমন বলেছিল, কালু রাব্বানা আতেনা মিন লাদুনকা রাহমাতান, হে আমার প্রভু,
তোমার পক্ষ থেকে আমাদের জন্যে তোমার রহমত বর্ষণ করো। গুহার ভিতরে ঢুকে বলছে, ওয়াহাব্বি লানা মিন আমরিনা রাশাদা, আমরা যত দূর এসে গেছি আর কত দূর যাব সেটাও জানি না, কিন্তু আমাদের রাস্তা তুমি পরিষ্কার করে দাও তোমার ইমানের পথে। আমাদের চলার পথ, থাকার পথ, অবস্থান করার পথ সবটাই তুমি তোমার ইচ্ছায় ঠিক করে দাও, যাতে ইমান আমাদের রক্ষা হবে। তাই আমরা খুব ইমানদার, আমি ইমানদার হয়েই মরব, শুধু এই কথার সঙ্গে আল্লাহকে জুড়তে হবে। আল্লাহ আমাদের ইমান তুমি রক্ষা করার তৌফিক দান করো, আমরা যেন ইমানদার হয়ে থাকতে পারি, আমাদের খাতেমা যেন ইমানের সঙ্গে হয়। এই সমস্ত তাদের সেই দোয়ার ভিতর দিয়ে শেষ নবীর উম্মতকে এই শিক্ষায় দেওয়া হয়েছে যে তারা ইমান রক্ষার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ ইমান রক্ষাকারী, আল্লাহ কিভাবে ইমান রক্ষা করবেন, তাদেরকে রক্ষা করবেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আমাদের ইমানের সঙ্গে থাকতে পারি এবং আমাদের খাতেমাও যেন ইমানের সঙ্গে হয়। ইমান রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের দায়িত্ব যেন নেয়। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।